ইমার্জিং এশিয়া কাপে ভারতকে সেমিফাইনালে সুপার ওভারে 0 রানে অল আউট করেছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের বিপক্ষে ঐতিহাসিক একটি জয় ছিনিয়ে নিল, কিন্তু এই খেলায় বাংলাদেশের অনেক ভুল ছিল। সুপার ওভার তো হতোই না, সেই ম্যাচটাকে সুপার ওভার পর্যন্ত গড়িয়ে নিল আকবর আলীরা। প্রথমত বলবো জিসান আলী ক্যাচ মিস ভুল, তারপরে বলবো আকবর আলীর রান আউট মিস, কিংবা রান আউট করতে গিয়ে আরো একটি রান দিয়ে শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ গড়ালো। আর সেই ম্যাচে রিপন মন্ডলের অসাধারণ বল ইয়র্কারের রীতিমতো বিধ্বস্ত করলো ভারতের ওপেনিং ব্যাটসম্যানকে। আর বাংলাদেশের দর্শকরা কিন্তু উল্লাসে ফেটে পড়লো। ইয়াসের আলী রাব্বি প্রথম বলে এসে বড় একটি ছক্কা হাঁকাতে গিয়ে তিনি শেষ পর্যন্ত বাউন্ডারি লাইনে ধরা পড়লেন। ওভার মিড উইকেট দিয়ে তিনি চেয়েছিলেন একটি বিশাল ছক্কা হাঁকাতে, কিন্তু আমরা ইয়াসের আলী রাব্বিকে চিনি, তিনি সবসময় ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন। এবারও সেটা কিন্তু মিস হলো না। বাংলাদেশ এ দল দুর্দান্ত পারফরমেন্স করে ইন্ডিয়ার বিপক্ষে জিতলো, এমনটাই বলা চলে। তারপরেও কিছু ভুল তো অবশ্যই ছিল, তবে বাংলাদেশের দর্শকরা, বাংলাদেশের প্লেয়াররা খুশি যে বাংলাদেশ ফাইনালে উঠে গেছে এবং ইন্ডিয়ার সাথে জিতেছে। কিছুদিন আগেও আমরা হারিয়েছি ইন্ডিয়াকে ফুটবলে, সেটা অবশ্যই 22 বছর পরে হারানো হয়েছে এবং সেই খেলাটা দেখে বাংলাদেশের দর্শক প্লেয়াররা সবাই অত্যন্ত খুশি হয়েছে। এবং আবারও ব্যাক টু ব্যাক আরও একটা জয় ভারতের বিপক্ষে, এটা কিন্তু বাংলাদেশকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। ভারতের সাথে খেলা সেই ম্যাচে কোনো ধরনের কন্ট্রাস্ট হবে না, কোনো ধরনের এক্সাইটনেস কাজ করবে না। সেটা কি হয়, মানে ইজি যদি বাংলাদেশ জিতেও যায়, তারপরে আমরা বিগত অনেক ইতিহাস দেখেছি যেই ম্যাচে বাংলাদেশ জিতা ম্যাচটাকে একেবারে হেরে গিয়েছে বা খুব কাছাকাছি নিয়ে গিয়ে হেরে গিয়েছে। এবারও আমরা দেখলাম যে ইন্ডিয়াকে জেতানোর জন্য বাংলাদেশ একেবারে লেগে পড়ে উঠে লাগলো। এমনটাই কিন্তু দেখলাম যে একের পর এক বাংলাদেশ ভুল করলো। একেবারে ইজি জেতা ম্যাচ ছিল, সেই ম্যাচটাকে সুপার ওভারে গড়িয়ে নিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সুপার ওভারে যে বাংলাদেশ জিতেছে, এটাই অনেক দুর্দান্ত বোলিং করেছে রিপন মন্ডল। ধারাভাষ্যকাররা প্রথমে রিপন মন্ডলের নাম 5 বার নিয়েছে, যে রিপন মন্ডলই আসবে বল করতে, এটা একেবারে ধারাভাষ্যকারদের মুখস্থ হয়ে গেছে। কেননা এই টুর্নামেন্টের, এই এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের রিপন মন্ডল। শেষ পর্যন্ত রিপন মন্ডলের হাতেই বল তুলে দেয় আকবর আলী, আর অসাধারণ পরপর 2টা ডেলিভারিতে 2জন ভারতীয় ব্যাটসম্যানকে আউট করে সুপার ওভারে তো 2জন ব্যাটিং করতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশ বলা চলে ইন্ডিয়াকে অল আউটই করেছে। তো বাংলাদেশ একটা ভুল করেছিল প্রথমে এসে বিগ হিট খেলতে গিয়ে। একটা রান প্রয়োজন, অর্থাৎ তারা তো 0 রান করেছে, 1 রান করলেই বাংলাদেশ জিতে যাবে, আর সেই ম্যাচটাতে ছক্কা মারার কোনো প্রয়োজন আসে না। তারপরও বিপদ কেটে গেছে, আকবর আলী একটি রান নিয়েই কিন্তু বাংলাদেশকে জিতিয়ে দিয়েছে।